Duolingo Listening শুনলে বুঝি না। আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারই জন্য। আমি সিন্স 2017 কাজ করে যাচ্ছি আপনার Duolingo স্বপ্নকে পূরণ করার জন্য। আপনি যেন আপনার স্বপ্নের যে ইউনিভার্সিটি, আপনার স্বপ্নের যে দেশ, সেখানে সেটেল হতে পারেন, আপনার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়াশোনা করতে পারেন, এই উদ্দেশ্যকে নিয়ে আমার কাজ করে যাওয়া। তো আজকের লেসনটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার জন্য, কারণ লিসেনিংয়ে আমাদের বাঙালিদের কম বেশি সবারই সমস্যা হচ্ছে এবং সামনেও হবে। সুতরাং আপনার জীবন থেকে মূল্যবান 5 মিনিট সময় নিয়ে নিলাম। আশা করি আপনার এই সময়কে আমি কাজে লাগাবো এবং আপনি যেন আজকে একটা যথাযথ গাইডলাইন নিয়ে বের হতে পারেন। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চেষ্টা করে যাচ্ছি Duolingo-কে সহজ করার জন্য। আমার কথা হচ্ছে, আমার মেইন থিম একটাই, সেটা হচ্ছে Duolingo ইজ ইজি। এটাকে ওভার হাইপড, ওভার এক্সাজুরেটেড করার কিছু নাই। এটাকে এত কঠিনভাবে উপস্থাপন করার মতো কিছু নাই। আমি চেষ্টা করে যাচ্ছি সহজ করার জন্য। তো আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস। আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। লিসনিং, একটা কথা আছে, আপনি যে কাজটা রেগুলারিটি মেনটেন করে করবেন, দ্যাট মিনস আপনি যে কাজটা দৈনন্দিন করবেন, আপনার সেটা যত কঠিনই হোক, আপনার কাছে একটা সময় যে সেটা সহজ হয়ে আসবে। কিন্তু একটা কাজ যত সহজই হোক, আপনি যদি কখনোই সেটা না করেন, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যখন করতে যাবেন, তখন আপনার জন্য সেটা কঠিন মনে হবে। এই কথার ব্যাখ্যা জানতে হলে আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, জাস্ট কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনার যদি মক টেস্ট নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট দেওয়ার ফ্যাসিলিটি না থাকে, দ্যাট মিনস আপনার টেস্ট সেন্টার লাগবে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস এই ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো চলুন আজকে চলে যাই আমাদের আলোচনায়। সেটা হচ্ছে যে Duolingo লিসনিং শুনলে বুঝি না। এখন কথা হচ্ছে, আমরা নর্মালি ইংরেজি কতটুকু শুনি, এই জায়গাতে হচ্ছে এটার উত্তর। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি সারাদিনে 5 মিনিট কি ইংরেজি শুনেন? ডু ইউ অ্যাকচুয়ালি লিসেন 5 মিনিটস এভরি ডে? আপনাদের ভিতরে অনেকের আনসার হবে নো। আমি এক্সাক্ট পার্সেন্টেজ বলতে পারবো না, তবে বেশিরভাগেরই আনসার হবে নো। আমরা কখনোই ইংরেজি শুনি না। তাহলে কিভাবে আপনি লিসনিং বুঝবেন? আপনার লিসনিং বুঝতে হলে সর্বপ্রথম ধাপ হচ্ছে, ইংরেজি আপনাকে যে শুনতে হবে, এই অভ্যাসটা আপনার ভিতরে তৈরি করতে হবে। প্রতিদিন 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আপনি ইংরেজি শুনেন। বাংলা সিরিয়াল দেখা বাদ দেন, আপনি হচ্ছে বাংলা স্পোর্টস দেখা বাদ দেন, আপনি হচ্ছে বাংলা মুভি দেখা বাদ দেন, আপনার হচ্ছে বাংলা ওয়েব সিরিজ দেখা বাদ দেন, যা আছে সব ইংরেজি করেন। অ্যানিমেশন দেখেন, ইংলিশ। যত ধরনের যা কিছু আছে, প্লিজ ওয়াচ আউট ফ্রম ইংলিশ। আপনি ইংরেজি থেকে এগুলো দেখেন। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে এগুলো ইংরেজি থেকে দেখতে পারেন, আপনার এমনিতেই লিসনিং স্কিল বেড়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, Duolingo-তে লিসনিং পার্ট কি কি আছে, এটা আপনার আগে ভালো করে জানতে হবে। Duolingo-তে লিসনিং পার্ট কি কি আছে? একটা হচ্ছে লিসেন অ্যান্ড টাইপ, শুনতে হবে এবং টাইপ করতে হবে। আরেকটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং, সেখানে লিসেন অ্যান্ড রেসপন্ড আছে এবং তার সাথে কানেক্টেড আছে হচ্ছে সামারি রাইটিং। তার লিসনিংয়ের পার্ট কিন্তু খুব বেশি না। এই জন্য আমি আমার চ্যানেলে Duolingo লিসনিং রিলেটেড যে প্লেলিস্টটা আছে, সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানে আপনি ওই লিঙ্কে যে লিসনিংয়ের যে প্লেলিস্টটা আছে, দয়া করে ওইখান থেকে ওটা ক্লিয়ার করে আসেন। তাহলে দেখা যাবে আপনার কোয়েশ্চেন টাইপ সম্পর্কে টোটাল একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তখন আপনি জানেন এক্স্যাক্টলি যে আমার কী করতে হবে। তখন আপনি এটাও বুঝে যাবেন কোন ধরনের অডিও শুনলে আপনার জন্য সুবিধা হবে। তো এবার আমরা পরবর্তী ধাপে চলে আসি। সেটা হচ্ছে, Duolingo-তে অলরেডি আপনি জানেন, কারণ ওই ভিডিওগুলো আপনার দেখতে হবে। যদি দেখে আসেন তাহলে অলরেডি আপনি জানেন আপনার হচ্ছে আপনার লিসেন অ্যান্ড রেসপন্ডের জন্য এবং হচ্ছে আপনার কিসের জন্য, লিসেন অ্যান্ড টাইপের জন্য আপনার কনভারসেশন শুনতে হবে বেশি বেশি, এবং সেটা একটা একাডেমিক কনভারসেশন। কারণ কথাবার্তাটা হবে বা কনভারসেশনটা হবে আপনার হচ্ছে প্রফেসর এবং স্টুডেন্টের ভিতরে, এটা কোনো সাধারণ মানুষের ডেইলি লাইফের কনভারসেশন। সুতরাং আপনার যদি এখানে ভালো করতে হয়, তাহলে অবশ্যই ওই ধরনের কনভারসেশন আপনাকে বেশি 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 এবং বেশি শুনতে হবে। কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফে তো কনভারসেশন শুনিই না। আমরা শুনি হচ্ছে বড় বড় ভিআইপি মানুষদের মনোলগ প্রেজেন্টেশন। তারা কোনো একটা প্রোগ্রামে যেটা বলে আমরা সেগুলো শুনি, কিন্তু এগুলো তো আমার এখানে কোনো কাজ আসতেছে না। বাই দ্য ওয়ে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথাও প্রফেসররা হচ্ছে কি বলে না, ইংরেজি বলছেন। তাদের সাথে আমার যদি নেগোসিয়েশন, সেটাও ইংরেজি হচ্ছে না, বাংলায় হচ্ছে। তাহলে এইখানে একাডেমিক কনভারসেশনটা কিভাবে হয় সে সম্পর্কে আমার ধারণা তো হচ্ছে না। এখন কথা হচ্ছে, এইখানে যে আমি পারছি না, এটার দায়ভার আমার না, কিন্তু তাতে তো কারো কিছু আসে যায় না। যেহেতু আমার না, এখন যেহেতু আপনি জানতে পারলেন যে এইখানে ঘাটতি আছে, তাহলে দয়া করে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করেন। জানার পরে যদি সেই ঘাটতি আপনি পূরণ না করেন, তাহলে তার দায়ভার কে নেবে? প্লিজ
টেল মি, আপনারাই বলেন সেই দায়ভারটা কে নেবে? অবশ্যই আপনাকে নিতে হবে। এখন আগে আপনি জানতেন না, আপনার কিছু ভুল হয়েছে, সেই জিনিসগুলো আপনার নলেজে ছিল না, এই জন্য আপনি ওই ঘাটতিগুলো রয়ে গেছে। এখন আপনি জানেন, সম্পূর্ণ জিনিসটা জানার পরে অবশ্যই আপনার সেই দায়ভারটা আপনি এড়াতে পারবেন না। সুতরাং তাহলে এখন থেকে আপনার করণীয় কি? এখন আপনি জানেন ডুওলিঙ্গো লিসনিং কি চাচ্ছে, এখানে কোয়েশ্চেন টাইপটা কি, কিভাবে সলভ করতে হবে, সম্পূর্ণটা জানা হয়ে গেছে আপনার। এখন তাহলে কি আপনার হচ্ছে প্র্যাকটিসের পালা। কিভাবে প্র্যাকটিস করবেন? প্রতিদিন প্রফেসর এবং স্টুডেন্টের কনভারসেশন শুনবেন, তারা কিভাবে কথা বলছে, একজন আরেকজনকে কিভাবে গ্রিট করছে, একজন আরেকজনের রিফ্লেক্স আনসারটা কিভাবে দিচ্ছে, যখন আলোচনা শুরু হয় তখন কেমন ধরনের কথা দিয়ে আলোচনা শুরু হয়, যখন আলোচনা শেষ হয় তখন কেমন ধরনের আলোচনা দিয়ে শেষ হয়, এবং সেখানে কি ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করছে, তারা একাডেমিক ওয়ার্ড কোনগুলো বেশি ব্যবহার করছে, এগুলোতে চেক আউট করেন। এবং প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দেন। ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে প্র্যাকটিস টেস্ট একবারে ফ্রি, ওইখানে আপনি প্র্যাকটিস টেস্ট দেন রেগুলারলি। যদি আপনি রেগুলারিটি মেনটেন করে এখানে এই প্র্যাকটিস টেস্টগুলো দিতে পারেন এবং হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করে প্রফেসর এবং স্টুডেন্টের কনভারসেশন শুনেন, তাহলে এটা আপনার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। কারণ এখানে আপনার কোনো কিছু লিখতে হচ্ছে না, জাস্ট শুনবেন, 4টা অপশন থাকবে, অপশন থেকে আপনি যেটা বেটার মনে হয় এটা সিলেক্ট করে দিবেন। এত সহজ কাজ, সেটাও যদি আমরা না পারি তাহলে কিভাবে আমরা ডুওলিঙ্গোতে একটা ভালো স্কোর এক্সপেক্ট করতে পারি? সুতরাং আমার পরামর্শ থাকবে আপনার জন্য, আবার প্রথম থেকে বলছি কি করতে হবে। ফার্স্ট, আপনি আমার এই ভিডিওর প্লেলিস্টে যে ডুওলিঙ্গো লিসনিং এর যে প্লেলিস্টটা আছে সেটা লিঙ্ক পাবেন, ওইখানে চলে যান, যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে ডুওলিঙ্গো লিসনিং এ সেগুলো একটু ভালো করে জেনে আসেন। ফার্স্ট সবগুলো চেক আউট করে ভালো করে জেনে নেন যে কোনটা কি। তারপর আপনি হচ্ছে যত প্রফেসর এবং স্টুডেন্টের কনভারসেশন আছে এগুলো চেক আউট করেন, শুনেন। তারপর কি, তারপরে যে হচ্ছে আপনি কি করেন, আপনার হচ্ছে প্রতিদিন ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে প্র্যাকটিস টেস্ট দেন। এই কয়েকটা কাজ যদি আপনি ধাপে ধাপে করতে পারেন তাহলে আপনার ডুওলিঙ্গো লিসনিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। অনলি 2টা কোয়েশ্চেন টাইপ, আমি বিশ্বাস করি আপনি পারবেন, এবং আই হ্যাভ দ্য বিলিভ, কারণ আমি অনেক অনেক ছাত্র পড়িয়েছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র পড়িয়েছি, বাংলা ব্যাকগ্রাউন্ডের ছাত্র পড়িয়েছি, যারা ঠিকমতো ইংরেজি উচ্চারণ করে পড়তেই পারে না, এই ধরনের ছাত্রও পড়িয়েছে এবং তারা ভালো স্কোর করেছে। সুতরাং সেই তুলনায় আপনি পারবেন, পারবেন এবং পারবেন, অবশ্যই পারবেন। আই ট্রাস্ট ইউ। নাও ইটস দ্য টাইম, ইউ মাস্ট বিলিভ অন ইউ। এখন আপনার নিজেকে ভরসা করতে হবে যে আপনি পারবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আজকের লেসনটি আপনার কাছে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।